আমি চেষ্টা করি একদিনে 2টো এপিসোড রেকর্ড না করার। কারণ আমি দেখেছি যে আমি অথেন্টিক থাকতে পারি বেশি, আর তাছাড়া আই আই গেট ওভারওয়েলমড ভেরি ইজিলি। বাট আজকে এত স্ট্রংলি ফিল করলাম দুটো জিনিস। একটা ব্যাপারে তো কথা বললাম, কান্নার ব্যাপারে, ওটা কাল থেকে ওটা নিয়ে ভাবছিলাম। আজকে আপলোডটা হয়তো পরের দিন হচ্ছে, তো গতকাল তুমি কান্নার এপিসোডটা শুনেছো, কান্না মানে। আর এই এপিসোডটা আমি পরের দিন আপলোড করব। যাকে থ্যাংক ইউ, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ আনঅর্থোডক্স। ইনসিকিউরিটি নিয়ে কথা বলা খুব সহজ ব্যাপার নয়, কারণ আমরা বেশিরভাগই ছোট থেকে যে কালচারে বড় হয়েছি, আমাদের এটাই বোঝানো হয়েছে যে নিজের দুর্বলতা কাউকে দেখাতে নেই, একেবারেই না, না 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 না, নিজেকে দুর্বল দেখাতে নেই, নিজেকে নিজের খুঁতগুলোকে অ্যাকসেপ্ট করতে নেই। আর খুঁত কোনগুলো? একমাত্র মানে ওপর যে ব্যাপারটা, ভেতরের আপনার মনুষ্যত্বের মধ্যে যে খুঁতগুলো আছে সেগুলো নিয়ে কোনো চাপ নেই। সরি। তো আমি বেশ ইনসিকিউর কিছু একটা বিষয় নিয়ে, সেটা নিয়ে কথা বলবো। আছে, অনেকগুলো ইনসিকিউরিটি আছে। আজকে বারবার পিন করা হয়েছে একটা ব্যাপারে, এবং সেটা নিয়ে আমি বেশ খারাপ ফিল করছিলাম, এবং আমি চাইছিলাম যে তুমি অন্ততপক্ষে এরকম কোনো কাজ না করো। আমার বাবার আব্বার মানে হি পাসড অ্যাওয়ে অ্যাট 51. So I have an elder brother and then I am the younger one. তো অল থ্রি অফ আস, আমাদের ছোট থেকেই কপালটা একটু চওড়া। আর আব্বারও ছিল ছোটোতে, অ্যান্ড ওয়েন হি পাসড অ্যাওয়ে, ওয়েন হি ডাইড, মাথায় চুল একটু মানে কম বেশি যেরকম থাকে। তো সেই বল্ডনেসের যে একটা ব্যাপার, যেটাকে কি একটা বলে, টার্মটা আমার মনে পড়ছে না, তো সেটা দাদার মধ্যেও আর আমার মধ্যেও দেখা দিচ্ছে। আই এম নট বল্ড, নিদার ইজ হি, বাট ওই যে কিছু চুল, ঘনত্ব, চুলের ঘনত্ব কমে যাওয়া। অ্যান্ড আই অ্যাম ভেরি কনসিয়াস অ্যাবাউট ইট, কারণ বহু আগে, অনেক কম বয়সে, আমার এক বন্ধু আমার ব্যাপারে মানে মেনশন করেছিল যে ওই আইডেন্টিটি, তো আমার আইডেন্টিটির সাথে এটাকে জুড়ে দিয়েছিল। তো তখন থেকে এই ব্যাপারটা নিয়ে আমি কনসিয়াস। তার আগে আমি জানতামই না যে আমার মাথায় চুল কম আছে বা আমার চওড়া কপাল ঢেকে চলতে হবে। তো তারপরে আমি মানে সেই চুলটাকে সাইড দিকে নামিয়ে যেখানে কোথাও যাওয়ার আগে, কোথাও কোনো একটা দরজা দিয়ে ঢোকার আগে প্রথমে সাইড দিয়ে চুলটা একটু নামিয়ে নিয়ে একটু মানে কপালটাকে একটু ঢেকে নিয়ে ঢোকা, তো সেটাও আমার পরিচিতি হয়ে যায়। কারো এই ধরনের যে ইনসিকিউরিটি, যেগুলো আমরা খুব সহজেই বুঝতে পারি, মানে তুমি যদি দেখতে পাচ্ছ যে কারোর মাথায় চুল কম আছে, বা কারোর নাকে ব্রণ, বা কারোর মুখে প্রচুর ব্রণ, বা কারোর চোখ ঘোলাটে, কারোর মানে সেই সমস্ত কিছু যেগুলো তোমার মনে হচ্ছে যে মেনশন করা উচিত, করো না। কারণ তোমার থেকে আগে থেকে ও জানে, এবং আনলেস ইট ইজ পসিবল যে ও জানে না, তুমি জানাতে পারো। আবার জানানোর আগে একটু ভেবেও নিও যে এটা ওর ইনসিকিউরিটি এর পার্ট হতে পারে কি না। তো আমাকে আজকে সকালে বোধহয় আমার মা হঠাৎ করে বললো, আমি এমনি নিজের চেয়ারে বসে কিছু একটা দেখছি বা কিছু একটা করছি হয়তো, সকালে, একদম সকালে, এই গেলা তোর একদম ফাঁকা হয়ে যেছে রে আপু। মা খুব ইনোসেন্টলি কথাটা বললো, বাট আমি তারপর থেকে, তার আগে অবধি আমি কিন্তু এই ফেজে ছিলাম। আই এম ডুইং সামথিং অ্যাবাউট ইট। মিনক্সিডিল বলে একটা হয় ওষুধ বলতে পারো, একটা লিকুইড যেটা মাথায় লাগানো, বায়োটিন সাপ্লিমেন্ট, আমি অনেক কিছু চেষ্টা করছি। আমার ব্যাপারটা হচ্ছে যে আমি
রেজাল্ট ম্যাটার করে না আমার কাছে। আমার কাছে ম্যাটার করে যে ইফ আই এম ডুইং ওয়েদার আই এম ডুইং এনিথিং অ্যাবাউট ইট অর নট। তো আমি সেটা করি। তো তার আগের মুহূর্ত, মা এই কথাটা বলার আগের মুহূর্ত অবধি আমি জানি যে আমার মাথায় কোথায় একটা বল্ট প্যাচ তৈরি হচ্ছে বা চুল পাতলা হচ্ছে, ঘনত্ব কমছে, আমি জানি, খুব ভালো করেই জানি আমি। কিন্তু যেই মা বলল, আমার কিন্তু ওই যে আমি যে কাজ করছি ওটার পিছনে আমি ইউজিং মিনক্সিডিল অ্যান্ড বায়োটিন, আমার এরপর থেকে কিন্তু ওটা বেফালতু মনে হতে লাগলো যে কই এতদিন ধরে তো ব্যবহার করছি, মা তো তাও বলে ফেললো। এবং আমি তারপর কাজ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আই ওয়াজ ফিলিং ভেরি ডাউন, আই ওয়াজ নট ফিলিং গুড অ্যাট অল। অ্যান্ড আমি চুপচাপ ছিলাম। সন্ধেবেলা আমার ভাইপো, ওর বয়স কত হবে, ওর বয়স বোধ হয় 11 বছর বয়স, ইয়েস। তো ও এসে হঠাৎ আমাকে বললো ফাঁকায়, ওইখানেই আমি বসে আছি, আমি জানি না ওখানে বসে থাকার জন্য কিছু একটা ভিজিবল হচ্ছে কিনা, আমার চুলের আলাদা করে কোনো আলোর জন্য কিছু একটা মনে হচ্ছে কিনা। চাচু তোমার এই সাইড দিকে ভেতরে ঢুকে যাচ্ছে আর এখানটা ফাঁকা হয়ে যাচ্ছে। আমি মানে খুব দুঃখ পেলাম, কারণ ইটস ওকে। ব্যাপারটা হচ্ছে যে বিউটি স্ট্যান্ডার্ডস বলে একটা জিনিস আমাদের ছোট থেকে খাওয়ানো হয়, যে একটা ছেলের এরকম দেখতে হওয়া উচিত, একটা মেয়ের এরকম, হ্যাঁ, মাথায় এতটা চুল, গালে এতটা দাড়ি, মেয়েদের হাতে লোম যেন না থাকে, পায়ে লোম যেন না থাকে, আর মুখে তো একেবারেই না। আর তো এই যে বিউটির একটা স্ট্যান্ডার্ড আমাদেরকে অ্যাডভার্টাইজাররা, আশেপাশের মানুষজনরা খাইয়ে এসেছে, তো ওটার একটু অ্যানোমালি হলেই আমরা নিজেরাও কনসিয়াস হয়ে পড়ি, আর অন্যদের হলে সেটার দিকেও চোখ যায়। বাট আমি রিকোয়েস্ট করছি, ডোন্ট ডু দিস টু পিপল। মেবি এটা বলে অনেকে, আমার মা আমাকে ভালোবাসে, আমার ভাইপো আমাকে আশা করছি ভালোবাসে, কিন্তু বাচ্চা ছেলেও অতটাও বোঝে না। কিন্তু এই ধরনের কমেন্টগুলো সচরাচর যেখান থেকে আসে, সেখানে আমি দেখেছি যে জাজমেন্টের একটা ব্যাপার থাকে, মানে জাজমেন্ট আমরা মানে ভয় থাকে, জাজমেন্ট ভয় দুটো শব্দ পরপর ব্যবহার করে ফেললাম। মানে দ্যাট পার্সন ইজ জাজিং অ্যাট ইউ, মানে পাসিং এ জাজমেন্ট অ্যাট ইউ, যে পাসিং এ জাজমেন্ট অন ইউ হয়, কেন, যাই হোক। তো যদি কেউ হাসে তোমার উপর, তোমার কোনো তোমার ওয়েট, তোমার হাইট, এনিথিং ইট ক্যান বি, সেটার উপর, তো দ্যাট মেক্স দ্যাট পার্সন a judge of the situation, তাই না? তো হি ইজ জাজিং your, let's say, character by your haircut. ওকে, তো হতে পারে যে তার একটা মেয়ে আছে বা ছেলে আছে যার ক্যারেক্টার নিয়ে ও একটু সন্দেহে আছে, বা তার মধ্যে ভয় আছে যে সেই মানুষটা যার ব্যাপারে ও ভাবছে এই মুহূর্তে তোমার জায়গায় অ্যাকচুয়ালি সে ক্যারেক্টারলেস অ্যাকর্ডিং টু হিম হয়ে যেতে পারে। তো যেহেতু তার হেয়ার স্টাইলটা তোমার মতো নয়, তোমার মতো ফাঙ্কি নয়, তাই সেই ভদ্র ছেলে বা ভদ্র মেয়ে, আর তোমারটা ফাঙ্কি হওয়ার জন্য তুমি ক্যারেক্টারলেস বা অসভ্য যাই হোক। তবু এই জিনিসগুলো তাদের ইনসিকিউরিটি, তাদের ভয় নিয়ে কথা বলে। কিন্তু যখন আমরা কোনো একজন এই ধরনের মানুষকে, যার যে নর্মাল স্ট্যান্ডার্ডস যেগুলো সেট করা রয়েছে সেগুলো পিন পয়েন্ট করি, সেগুলো তার মধ্যে নেই বলে সেগুলো পিন পয়েন্ট করি বারবার, উই মেক দ্যাট ইনটু দেয়ার আইডেন্টিটি, উই মেক দেয়ার লাইভস আনলিভেবল, দেয়ার বডিজ আনলিভেবল। ওদের মধ্যে একটা মানুষ আছে, যে মানুষটার কিন্তু কোনো চেহারা নেই, কোনো হাইট নেই, কিচ্ছু নেই, একটা মানে কনসিয়াসনেস, একটা সত্তা আছে,
চেতনা আছে, সেই চেতনাটা সেই শরীরটাকে ঘৃণা করতে শুরু করে এবং ইট টেকস দেম, আই এম শিওর যে এটা প্রত্যেকটা মানুষের কোনো না কোনো স্টেজে কোনো না কোনো বিষয়ে হয়েছে, কিন্তু তবু এই ভুলটা এই 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 পোকটা করতেই হয় মানুষকে। I am a very insecure person and my body is changing. I am growing older and you have no right to tell me that I should look thinner or I have more hair. I should have more hair or আমার দাড়ি থাকা দরকার আরও অনেক ঘন, বা I should be fairer or darker or taller. You have no right to say that. You have no right to say that to anyone. Neither do I. It makes the body feel disgusting. Why do you want to do that to someone? কোন লাভ হবে তোমার এই জিনিসটা করে? Please don't do this. Okay, I'm not saying that you do, but maybe people do to you. তাই যখন এরকম কিছু একটা হবে, how I am coping with this is দুটো উপায় আছে। যখন কেউ এরকম ইনসিকিউর ফিল করায় আমাদেরকে, উই ফিল ডিসগাস্টেড উইদিন আওয়ারসেলভস, অ্যাবাউট আওয়ারসেলভস, দের ইজ, আমার মনে হয় দুটো রাস্তা আছে। একটা হচ্ছে যে ডু সামথিং অ্যাবাউট ইট, ডোন্ট স্ট্যান্ড আপ টু দোজ পিপল, ওকে, ডোন্ট টেল দেম টু শাট দ্য ফাক আপ, অবভিয়াসলি, বাট দ্যাটস ইট। তাদের সাথে তোমার মনের দুঃখ শেয়ার করে লাভ নেই। Tell yourself that what is the worst thing that can happen if this is the way maybe let's say আজ থেকে 4 বছর পর I'm completely bald. So what is the worst thing that can happen? এই প্রশ্নটার উত্তর অনেক কিছু হতে পারে। Maybe I'm not attractive, I don't look attractive, but does that affect my profession? No. Does that affect the people who really love me? No. Does that affect my overall personality? Yes, it does. But can I be attractive in other ways? Yes, I can. So this is a positive chain of thoughts. এটা একটা করা যায়, বা we can do something about it. Let's say আমি নিজে থেকে এই মিনক্সিডিল এবং বায়োটিন গাম এসব খাচ্ছি, তো আমি এবার একটা ডাক্তার দেখাতে পারি, অ্যান্ড দ্যাট উইল মেক মানে পজিটিভ ইম্প্যাক্টস, মানে এটা একটা নিজের জন্য আমি কিছু একটা করছি, আই এম টেকিং আ স্টেপ। সো মানে আমি এই যে মিনক্সিডিল বা বায়োটিন গাম এগুলো যেগুলো খাচ্ছি, এগুলো ওই রকমই স্টেপ ছিল। তো দিজ আর দ্য টু থিংস দ্যাট উই ক্যান ডু। তো আইদার উই অ্যাকসেপ্ট the situation that it is what it is, and what is the worst thing that can happen if this is the truth that we have to live forever, বা আমরা এটা নিয়ে কিছু একটা করতে পারি। Don't expect anyone to understand you, at least about your insecurities, কারণ প্রত্যেকের আলাদা ধরনের ইনসিকিউরিটি থাকে এবং প্রত্যেকে নিজের ইনসিকিউরিটি নিয়ে এতটাই ভীতু, এতটাই ভয় পেয়ে থাকে যে তোমারটা শুনে she will not understand or he will not understand it completely. You will have to work on it, okay, and just মানে ব্রেক দ্য চেইন। হ্যাঁ, কেউ তোমাকে র্যাগ করছে, ভুল করছে বলে কিছু হয় না, বুলি করছে, তো তার মানে এটা নয় যে ইউ হ্যাভ টু ডু ইট টু দেম অর টু সামওয়ান এলস। ওকে, ব্রেক দ্য চেন, ask them to shut the fuck up and choose either the worst case scenario or what you can do about it. This is what I wanted to talk about. If you have
if you want to talk about your insecurities, যদি তোমার মনে হয় যে তুমি কথা বলে স্টিল ভালো ফিল করবে, you can tell me. If you want to talk, I'll be sensitive. I'll try and understand you. Okay, there is a comment box এ তো তুমি লিখতেই পারো, এছাড়া you can send me an email and you can reach out. Thank you. I hope you have a kind day and compassionate people around you, and also be kind to them. Bye.